ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ২১ দেশের রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে পেরুর লিমায় চলছে ৩১তম এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা। ১৫ থেকে ১৬ নভেম্বর ২ দিনব্যাপী এপেক ইকোনমিক লিডার্স মিটিংয়ে যুক্তরাষ্ট্র ছাড়াও যোগ দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তির দেশ, যাদের দখলে বিশ্বের মোট জিডিপির ২/৩। ক্ষমতার পালাবদলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতি, ওয়াশিংটন বেইজিং বৈরিতা এবং এক্সিস অফ ইভিল খ্যাত উত্তর কোরিয়া, রাশিয়া, চীন, ইরানকে নিয়ে পশ্চিমাদের উদ্বেগ সহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এপেকের সাইডলাইনে। শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। একই দিনে দক্ষিণ কোরিয়া আর থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের প্রত্যাবর্তনে চীনের সাথে সম্পর্কের অবনতির যে গুঞ্জন শুরু হয়েছে সেই রেশ ধরেই এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তি জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে অভ্যন্তরীণ সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, বিশ্ব যে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে তাতে করে কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হবে। পাশাপাশি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন বাইডেন। We've now reached the moment of significant political change. I truly believe cooperation of our countries will be the foundation to peace and stability in the Indo-Pacific for many years to come if we stay together. I believe that. So I look forward to our discussion. একই দিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ং সুং ইয়োলের সাথে সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেন, চলমান সংঘাত ও অস্থিরতার মধ্যে সিউল বেইজিং সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়েনি। এদিকে পরের এপেক সম্মেলন আয়োজনের দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল অভিযোগ করেছেন, ত্রুটিপূর্ণ সরবরাহ ব্যবস্থা ও সুরক্ষা নীতির কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের অংশীদার রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়ার ত্রিপক্ষীয় জোটের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে মনে করেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।